আসসালামু আলাইকুম। আজকে একটি সংবাদের ভিত্তিতে ভিডিও নিয়ে আসছি। সেটি হলো আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদের ইমাম, যিনি দীর্ঘদিন যাবৎ ওই মসজিদে ইমামতি করেছেন 34 বছর। ইদানিং তাকে বিদায় জানানো হয়েছে, যে সময় শত শত মানুষ তাকে সম্মানের সহিত বিদায় জানিয়েছেন এবং তাকে বিদায়ের সময় 9 লাখ টাকা পেনশন দেওয়া হয়েছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়, কারণ আমরা দেখতে পাই সমাজে সবচাইতে অবহেলিত লাঞ্ছিত হতে হয় আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে, এবং সেই নিয়মের বাইরে গিয়ে এরকম একজন মসজিদের ইমাম সাহেবকে অত্যন্ত সম্মানের সহিত বিদায় জানানো হয়েছে এবং আর্থিকভাবেও পেনশনের মতো করে 9 লাখ টাকা দেওয়া হয়েছে। এরকমটাই হওয়া উচিত, কারণ দেশের একমাত্র সাপ্তাহিক ছুটিবিহীন চাকরি বলা চলে ইমাম এবং মুয়াজ্জিনের চাকরি। দেশের দেখা যায় সরকারি চাকরি সপ্তাহে ছুটি 2 দিন, শুক্র শনি। প্রাইভেট কোম্পানির চাকরি আপাতত শুক্রবার থাকে। সব চাকরিতেই ছুটি থাকে, বাট এই ইমাম এবং মুয়াজ্জিনের যে দায়িত্ব পালন করে ওনাদের কোনো ছুটি দেওয়া হয় না। এর মধ্যে থেকেও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদের ইমামকে অত্যন্ত সম্মানের সহিত বিদায় জানানো হয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। আমি মনে করি প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে এভাবেই সম্মান করা এবং তাদেরকে বিভিন্ন সময় প্রয়োজনের তাগিদে ছুটি দেওয়া। বিশেষ করে 2টি ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই প্রত্যেকটা ঈদের পরবর্তীতে তাদের জন্য ন্যূনতম 2-3 দিন বা 1 সপ্তাহ ছুটি দেওয়া যেতে পারে, যে সময় ওই মসজিদের দায়িত্ব পালন করবে। দেখা যায় এলাকার মুসল্লি বা কমিটিতে যারা থাকে তারা যদি এইভাবে তাদেরকে সহযোগিতা করে, তাহলে তারা মানসিকভাবে অত্যন্ত স্বস্তি বোধ করবে এবং তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো ধরনের একঘেয়েমি বা ক্লান্তি আসবে না। আনন্দের সহিত তারা দায়িত্ব পালন করবে। এই মেসেজটি দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও করা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।